আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের আজকের নিয়মিত আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম। প্রিয় বন্ধুরা, অধীর আগ্রহ নিয়ে আপনারা বসে থাকেন আমরা কখন আপনাদেরকে নতুন ভিডিও দেব সেজন্য। তো আজকে হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দেওয়ার জন্য আজকে চলে আসলাম ভিডিওতে। আমার কাছে অনেকে প্রশ্ন করেছে যে ভাই, বেলারুশে যাওয়ার অনেক ধরনের অপরচুনিটি রয়েছে, বেলারুশ থেকে পোল্যান্ডে গেমের মাধ্যমে অথবা বর্ডার ক্রসিং এর মাধ্যমে আমাদেরকে নিয়ে যাবে, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। তো এই বিষয়ে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার বলে দিই, স্পষ্ট ধারণা দিয়ে দিই। পোল্যান্ড এমন একটি ইমিগ্রেশন যেখানে ইলিগ্যাল ইমিগ্রেশন সিস্টেম নেই, এবং দ্বিতীয়ত হচ্ছে বেলারুশ থেকে আপনি পোল্যান্ডে আসলে কোনোভাবেই বৈধ হতে পারবেন না। যদিও ঢুকতে পারেন তাহলেও কিন্তু আপনি বৈধ হতে পারবেন না। এবং আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন বা আমি আপনাদেরকে অবগত করতেছি, সেটি হচ্ছে লিথুনিয়া বলেন, বুলগেরিয়া বলেন, রোমানিয়া বলেন, ক্রোয়েশিয়া বলেন, এসব দেশের টিআরসি বা আরও সেনজেনের যত টিআরসি রয়েছে, মানে টেম্পোরারি রেসিডেন্ট কার্ডটা, সেই কার্ড দিয়ে পোল্যান্ডে 1 জুনের পর থেকে কোনো ধরনের আপনি এই কার্ডটি কনভার্ট করে আপনি নতুনভাবে পোল্যান্ডে বৈধ হতে পারবেন না। সেটা কিন্তু অলরেডি সরকার ঘোষণা দিয়ে দিয়েছে। তো আপনারা যারা চিন্তা করতেছেন যে দেখেন সেনজেনের একটি বৈধ কার্ডধারী, তারা কিন্তু এখানে এসে কনভার্ট করার কোনো সিস্টেম পাচ্ছে না, বা ওয়ার্ক পারমিট উত্তোলন করে এখানে কার্ড চেঞ্জ করার কোনো সিস্টেম নেই। যেটা ছিল সেটা হচ্ছে 2025 সালের 1 জুন পর্যন্ত, মানে 30 মে পর্যন্ত ছিল। এখন থেকে এই সিস্টেমটি নেই যেহেতু। আর বেলারুশ থেকে যদি আপনি গেমের মাধ্যমে আসেন তাহলে আপনি কিভাবে এখানে আসবেন, এবং আসার পরে আপনি যদিও ধরেন আপনি আসতে পারলেন, আসার পরে আপনি কিভাবে এখানে কাগজ করবেন আপনি এখন চিন্তা ভাবনা করে দেখেন। আপনারা হয়তো দালালে অনেক সময় বলবে যে আপনাকে বেলারুশ নিয়ে যাব, আপনাকে বেলারুশ থেকে পোল্যান্ডে ট্রান্সফার করে দেব আমরা হয়তো গেমের মাধ্যমে, অথবা সেই গেমটা হয়তো নর্মাল গেম, যেমন আপনার বিভিন্ন পিক আপ অথবা বিভিন্ন যে কোনো বাই রোডে বা যেভাবেই আপনাকে নিয়ে আসুক না কেন, আপনার কোনো দিনই কাগজ হবে না। এখান থেকে আপনাকে অন্য কোনো দেশে চলে যেতে হবে। এখানেও কিন্তু একটা ব্যয়বহুল একটা ব্যাপার রয়েছে, সেখানেও কিন্তু আপনাকে অন্য দেশে গেম দিতে গেলেও কিন্তু 3 থেকে 4 লক্ষ টাকা চলে যায়। তো এইগুলো আপনারা কিন্তু মাথায় রেখে তারপরে সামনের দিকে আপনাকে জানানোর জন্য আজকে ভিডিওটি। আমাকে কয়েকজনে নক করেছে যে ভাই, বেলারুশ থেকে আমরা কিভাবে আপনার পোল্যান্ডে আসতে পারি এবং আসলে পোল্যান্ডে বৈধ হতে পারবো কিনা। স্পষ্ট কথা, পোল্যান্ডে কোনো ধরনের বৈধতা হতে পারবেন না বেলারুশ থেকে আসলে। এবং আরো অনেকেই প্রশ্ন করেছে যে নেপাল থেকে কি আমরা পোল্যান্ড এম্বাসি ফেস করতে পারবো কিনা, যেহেতু বাংলাদেশে পোল্যান্ডের ইন্ডিয়ান ভিসার জটিলতা রয়েছে। কোনো ক্রমেই নেপালে গিয়ে আপনি হচ্ছে পারবেন না, কারণ পোল্যান্ডের এম্বাসি হচ্ছে আপনার ইন্ডিয়াতে রয়েছে। নেপালের যে লোকজন রয়েছে তারা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে এসে ভিসা করে তারপরে হচ্ছে আপনার কিন্তু পোল্যান্ডে আসতে হয়। সো এই ধরনের চিন্তা ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। অনেক দালাল আপনাকে বলবে যে নিয়ে যাবে, অনেক সিস্টেম আপনাকে দেখাবে, এবং অনেকে আছে শুনেছি যে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া এইসব দেশে নিয়ে আপনাকে তারপরে আপনাকে ওইখান থেকে এম্বাসি ফেস করাবে। এই ধরনের আপনার হচ্ছে অবাস্তব কথাবার্তা যদি দালালরাই বলবে, শুনতে থাকবেন তাদের মুখে। এভাবে আপনার কোনো সিস্টেম নেই যে আপনি অন্য দেশে গিয়ে ট্যুরিস্ট ভিসা, ট্যুরিস্ট পারপাসে বা বিজনেস পারপাসে গিয়ে আপনি এখানে গিয়ে এম্বাসি ফেস করবেন। এইগুলো হচ্ছে ভণ্ডামি ছাড়া আর কিছুই নেই। বাটপারে পালায় আপনারা পড়বেন। এইসব থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। এবং অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই, বাংলাদেশ থেকে কি আমরা আসতে পারবো কিনা। বাংলাদেশ থেকে আসাটা এখন বর্তমানে পোল্যান্ডে অনেকটা জটিলতা হয়ে দাঁড়িয়েছে, কারণ পোল্যান্ডের আপনি পারমিট পেলেন, পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট পেলেন। গত সপ্তাহে আমাদের 3টি অ্যাপয়েন্টমেন্ট একত্রে পেয়েছে, যার তারিখ হচ্ছে 30 তারিখে পেয়েছে। মানে হচ্ছে আপনার 30/7/2025 সালে এম্বাসি ফেস করবে প্রত্যেকেই। কিন্তু তাদের প্রত্যেকেই এখন ইন্ডিয়ার ভিসার জটিলতায় ভুগতেছে। কেউ বলছে আপনার 100% শিওর দিচ্ছে, টাকার অঙ্ক অনেক বেশি, এবং আবার কেউ 50% শিওর দিচ্ছে যে ভিসা করে দিবে। তো এই জটিলতা থেকে দেখেন আপনারা, বাংলাদেশ থেকে আসাটা এখন আমাদের জন্য দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এবং অনেকেই কিন্তু আপনার হচ্ছে আমার কাছে প্রশ্ন করে থাকে, এবং আমাকেও একজনে লিখছে যে ভাই আপনি কোথা থেকে বলছেন। আমি ভাই পোল্যান্ড থেকে বলছি, আমি পোল্যান্ডে থাকি, এবং আপনার নাম্বারটা দেন। আমার নাম্বারটাও আপনি আমাদের চ্যানেলের মধ্যে গেলে দেখতে পাবেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখান থেকে আপনি যোগাযোগ করে নিতে পারেন।